ওয়েলকাম টু ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ভিডিও টিউটোরিয়াল। যে কোনো পণ্যের দোকান, শোরুম, আউটলেট বা ওয়্যারহাউসের জন্য আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। আপনার ব্যবসার নির্ভুল হিসাব, স্টক ও সঠিক ডাটা অ্যানালাইসিসের জন্য রয়েছে আমাদের পাক্কা হিসাব। নিজের বিজনেসের কন্ট্রোল এখন হাতের মুঠোয়, যে কোনো সময় যে কোনো জায়গায়। আমাদের সফটওয়্যারের সুবিধাসমূহ: সিঙ্গেল ও মাল্টি আউটলেট ম্যানেজ করতে পারবেন, কম্পিউটার, মোবাইল ও ট্যাবে ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, স্টক মেইনটেইন করা, কাস্টমার ও সাপ্লায়ারের লেজার মেইনটেইন করা, ইনভেন্টরি ম্যানেজমেন্টের সুবিধা, ইনভয়েস প্রিন্টের সুবিধা, প্রতিদিনের, সপ্তাহের এবং মাসের ক্রয় বিক্রয়ের হিসাব রাখার সুবিধা, দৈনিক, মাসিক, বাৎসরিক খরচের হিসাব নিকাশ রাখার সুবিধা, লাভ ক্ষতি হিসাব তথ্য ম্যানেজের সুবিধা, মাল্টি সেলিং সুবিধা, একই প্রোডাক্টের প্রতি পিস অথবা বক্স, ডিসকাউন্টে প্রোডাক্ট সেলের সুবিধা, সেলস রিপোর্টে ম্যানেজমেন্টের সুবিধা পাওয়া যাবে আমাদের এই ইনভেন্টরি সফটওয়্যারে। চলুন আমরা সফটওয়্যারটিতে লগ ইন করি প্রয়োজনীয় পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে। আচ্ছা, সফটওয়্যারটি ব্যবহারের পূর্বে আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকবে, মানে সেটিং করে নিতে হবে সফটওয়্যারটা। সেটার জন্য অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর গোডাউন আসবে। এখানে আসলে মাল্টি গোডাউন আমরা সেট করতে পারবো, বা মাল্টি স্টোর বা মাল্টি ইনভেন্টরি। তো সেটার জন্যে গোডাউনসে ক্লিক করে ক্রিয়েট গোডাউনে যেতে হবে। এখান থেকে আমরা গোডাউনের নাম দিব, তারপর লোকেশন রিমার্ক দিয়ে গোডাউনটি সেভ করব ক্রিয়েট গোডাউনে ক্লিক করে। এখানে অসংখ্য গোডাউন রাখা যাবে, যতগুলি আমরা ম্যানেজ করতে চাই ততগুলি। এরপর আমরা ওনার ইনফোতে যাব, ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল দিয়ে যে ইনফরমেশনগুলি চাওয়া হচ্ছে সফটওয়্যারে লাগবে সেগুলি দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। তারপর আবার সেটিংস থেকে প্রোডাক্ট সাপ্লায়ার বা কাস্টমারে যাব আমরা। তো এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে, নাম দিব আমরা। তারপরে টাইপের এখানে আসলে এটা সাপ্লায়ার না কাস্টমার সেই ইনফরমেশানটা দিতে হবে। তারপর সেটিংস থেকে আমরা ক্যাটাগরিতে যাব। তো ক্যাটাগরিতে আমরা যে প্রোডাক্টটা চাচ্ছি, মানে প্রোডাক্টের যে ক্যাটাগরিটা, যে এটা মোবাইল না টিভি বা অন্য কিছু, সেই ক্যাটাগরিটা অ্যাড করে নিব এখান থেকে। এখানে কিছু অ্যাড করা আছে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সেটিংস থেকে আসব প্রোডাক্ট আইটেমসে। এখানে আসলে আমাদের আইটেমগুলি আমরা অ্যাড করব, যেগুলি আমাদের ইনভেন্টরিতে শো করবে। ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে এখানে এসে। তারপর প্রোডাক্টের নেম, আমরা কোনো কোড দিতে চাইলে সেই কোড নাম্বারটা এবং ক্যাটাগরিটা দিব। সিলেক্ট ক্যাটাগরিতে আমি যে ক্যাটাগরিগুলি অ্যাড করেছিলাম সেগুলো এখানে শো করবে। এখানে রিঅর্ডার নামে একটা অপশন রাখা হয়েছে, যে আসলে ইনভেন্টরিতে লাস্ট যতগুলি থাকলে এখানে শো করবে যে প্রোডাক্টটা দরকার সেই সংখ্যাটা এটা। যেমন এখানে আমরা 10টা দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে 10টার কমে যখনই চলে যাবে তখন মার্জিন ভ্যালু অপশানটিতে ওই প্রোডাক্টটা ইনভেন্টরিতে আনতে হবে এমন একটা অপশন মেসেজ থাকবে ওখানে। তারপর ইউনিট প্রাইসের অপশন আছে। ইউনিট প্রাইসের পর প্রোডাক্ট ইমেজ, যেখানে আসলে প্রোডাক্টের ইমেজ আমরা সেট করতে পারবো। সেটা দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করতে হবে, তাহলে প্রোডাক্টটা এখানে শো করবে। সেটিংসে আর আছে অ্যাড ওপেনিং স্টক নামে একটা অপশন। এখানে আসলে স্টক মানে প্রোডাক্টগুলি স্টকে আনার জন্য এই অপশনটা নিতে হবে, যে কোন গোডাউন থেকে আসবে বা ব্যালেন্স কত, এই অপশনগুলি এখানে সেট করে নিতে হবে। যেমন এখানে আমরা প্রোডাক্ট সিলেক্ট করেছি, তারপর কোন গোডাউন থেকে আমরা প্রোডাক্টটা আনছি, কতগুলি আনছি সেটাই এখানে দিতে হবে। এরপর সেটিংসে আমরা আরেকটা অপশন দেখছি, হেড ইনফো। এটাতে আসলে আপনার আয় ব্যয়ের হিসাবটা আমরা দেখতে পারবো, বা আমাদের
আয় ব্যয় ছাড়াও আরও যদি কোনো কিছু বিল থাকে, যেমন এখানে এন্টারটেনমেন্ট বিল, তারপর অন্য কর্মচারীর খরচ, সেই যে কোনো অপশন আমাদের নিজের ইচ্ছা মতো আমরা এখানে রাখতে পারবো। হেড নেম, হেড টাইপ দিতে হবে, দিয়ে ক্রিয়েট অপশনে দিলেই মেনুটা হয়ে যাবে। এটা হচ্ছে হেড ইনফো মেনুটা গেল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে সেটিংসের মধ্যে। এরপর আমরা ইউজার অ্যাড করব, যে এই সফটওয়্যারটি যারা ব্যবহার করবে সেই ইউজার মূলত এটি। এখানে পেন্সিলের মতো যে চিহ্নটা দেখছি আমরা, এটা দিয়েও আমরা একটা টেস্ট করছি যে আমার ইউজারটা অ্যাডমিন ইউজার হবে নাকি এডিটর হবে, সেই অপশনটা এখান থেকে করা যাবে। আগের অ্যাড করা কোনো ইউজার যদি পরিবর্তন করতে চাই সেটাও করা যাবে। তো এটা ছিল আমাদের সফটওয়্যার ব্যবহারের পূর্বে যে সেটিংগুলি করে নিতে হয়, সেই সেটিংগুলি ছিল অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে ছিল সেটিংগুলি। সেটিংস থেকে আমরা করে নিয়েছি। মেনুগুলি আবারও একটু দেখাচ্ছি আমরা এখানে। গোডাউন, ওনার ইনফো, প্রোডাক্ট, সাপ্লায়ার, কাস্টমার, ক্যাটাগরি, প্রোডাক্ট আইটেমস, অ্যাড ওপেনিং স্টক প্রোডাক্টস, হেড ইনফো, এই অপশনগুলি আছে। তো এখন আমরা টোটাল সফটওয়্যারটি কীভাবে কাজ করে, একটি সেল, সেটা দেখাচ্ছি। তো প্রথমে রেডি প্রোডাক্ট পারচেজে ক্লিক করতে হবে। তারপর যথারীতি আমরা গোডাউনের ইনফরমেশনটি নিব, যে কোন গোডাউন থেকে প্রোডাক্টটি আসবে আমার ইনভেন্টরিতে, বা কোন সাপ্লায়ারের থেকে সেটা আসছে এবং কবে আমি এটা রিসিভ করব, সেই ইনফরমেশনটা এখানে আমরা দেখছি। এখন সেভ করে দিলে তো প্রোডাক্টটা দেখা যাচ্ছে, এটা রেডি আছে এখন ইনভেন্টরিতে। প্রোডাক্টের নাম শো করছে, আমরা সিলেক্ট করছি এখান থেকে একটা প্রোডাক্ট এবং ইউনিট প্রাইসটাও এখানে সাথে সাথে আমি লিখে দিচ্ছি এবং কতগুলি কোয়ান্টিটি আমি রিসিভ করলাম এই সাপ্লায়ার থেকে সেটাও আমরা দিচ্ছি। সেভ করা মাত্র এই প্রোডাক্ট আমার ইনভেন্টরিতে চলে আসছে এবং এটা সেলের জন্য রেডি। এই জন্য রেডি প্রোডাক্টসের আন্ডারে আমরা দেখছি। পেমেন্টে ক্লিক করলে আসলে এই সাপ্লায়ার থেকে যে আমি পেমেন্ট করব সেই অপশনটা দেখতে পাবো। ডিউ অ্যামাউন্ট যদি থাকে ডিউও দেখতে পাবো এখানে, যে টোটাল কত টাকা হয়েছে। সাপ্লায়ারের সব ইনফরমেশন এখানে থাকবে, ইনভয়েস নাম্বারও থাকবে, সাপ্লায়ারের যদি কোনো আইডি থাকে আমরা দিয়ে থাকি সফটওয়্যারে সেটাও থাকবে, পেমেন্ট ডেট কবে, পেমেন্ট কবে, পার্টিকুলার্স যদি কিছু থাকে বা এই নির্দিষ্ট প্রোডাক্টে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই অপশানগুলিও এখানে আছে। সব কিছু ফিল আপের পর সাপ্লায়ার ডিউ পেমেন্টে ক্লিক করতে হবে, তাহলে ডিউ পেমেন্ট যেটা আছে ওইটা ক্লিয়ার হয়ে যাবে, পেমেন্টও হয়ে যাবে। আমরা সফটওয়্যারে যে যে অপশানগুলি এখানে আছে সব কিছু দেখতে পাচ্ছি। প্রোডাক্ট সাপ্লায়ার ডিউতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই সাপ্লায়ারের যে ডিউ অ্যামাউন্টটা ছিল স্টকে প্রোডাক্ট আসার পরে সেই ইনফরমেশনটাও এখানে আমরা দেখতে পাবো এবং প্রয়োজনে এখান থেকে প্রিন্টও করা যাবে। আবার এই ইনফরমেশনটা রিপোর্টসের মধ্যেও আমরা দেখতে পাবো যে যে প্রোডাক্টটা আমার ইনভেন্টরি থেকে এসেছে সাপ্লায়ারের মাধ্যমে সেটা ডেইলি প্রোডাক্ট ইন এই রিপোর্টেও আমরা দেখতে পাবো, যেটা একটু আগে আমরা সিলেক্ট করেছিলাম এই প্রোডাক্টটা এবং কোয়ান্টিটিটা, এবং এটা প্রয়োজনে আমি রিপোর্ট থেকে প্রিন্টও করে নিতে পারবো। রিপোর্টসে এখানে প্রোডাক্ট মান্থলি কতগুলি এসেছে, কতগুলি যাচ্ছে, স্টকে কি কি প্রোডাক্ট আছে সেটাও এখান থেকে দেখা যাবে। প্রোডাক্ট স্টকসে ক্লিক করে গোডাউনের নামটা এবং ব্যালেন্স স্ট্যাটাসে ক্লিক করলে এই মুহূর্তে কি কি স্টকে প্রোডাক্ট আছে সেটা আমরা দেখতে পাবো। প্রোডাক্ট সেলস মেনুতে এসেছি আমরা, যেখান থেকে একটা প্রোডাক্ট সেল করব। তো এখানে যে স্টোর থেকে আমরা প্রোডাক্টটা এনেছি বা যে স্টকে প্রোডাক্টটা আছে ওইটা ক্লিক করব। তারপর কোন কাস্টমারের কাছে যাবে সেটা, ডেলিভারি ডেট, লাস্ট পেমেন্ট ডেট আমরা একটা দিতে পারি যে এই ডেট ওভার হয়ে গেলে আসলে কাস্টমারকে অতিরিক্ত কত টাকা পেমেন্ট করতে হবে, লেট ফি, সেই অপশনটাও এখানে রাখা আছে যদি প্রয়োজন হয় আপনাদের সেজন্যে। তো লাস্ট পেমেন্ট ডেট আছে এবং ডেট এখানে আমরা আপাতত 0 দিচ্ছি, বাট কেউ যদি এমন অপশন চান যে হ্যাঁ আপনার ডেট ওভার হয়ে যাওয়ার পরে পেমেন্ট করতে হবে এক্সট্রা, তাহলে সেই অপশনটা এখানে আছে।
এখানে আমরা প্রোডাক্ট সেলস করছি, একটা প্রোডাক্ট সিলেক্ট করে কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি, ইউনিট প্রাইসও দিয়ে দিব 4,500 টাকা। আর ডিসকাউন্ট যদি থাকে তাহলে সেই অপশনটা দিয়ে সেভ বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে পেমেন্টে ক্লিক করলে টোটাল সেল কত হয়েছে, কত টাকা পে করতে হবে, চালান নাম্বার সব কিছুই আমরা দেখতে পাবো। এবং এখানে পেমেন্ট ডেট থাকবে, পেমেন্ট অপশন থাকবে, পার্টিকুলার্স যদি থাকে। এবং যখন আমি কাস্টমারকে এটা দিয়ে দিব এই ডেট অনুযায়ী, তখন কাস্টমারের মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে যে সেলটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখানে কত টাকা সে পে করেছে, কত বাকি আছে আমরা ওটা দেখতে পাচ্ছি। এখানে আমরা পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট একটা অপশন রেখেছি, যেটা 9% আছে। এটা হচ্ছে এই ডিউ ডেটের পরে যদি কাস্টমার পে করে বা তার কিছু ডিউ থাকে, তখন তাকে কিছু এক্সট্রা পে করতে হবে, যার কারণে এই অপশনটা রাখা হয়েছে। পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট আমরা দেখছি স্ক্রিনে, এখানে 9% আছে। এই ডেট পার হয়ে গেলে 9% অ্যাড হয়ে, যার কারণে টোটাল ডিউ অ্যামাউন্ট এখন দেখাচ্ছে 5,450 টাকা। যেখানে টোটাল অ্যামাউন্টটা আসলে 5,000 ছিল। তো একইভাবে প্রোডাক্ট সেলসে আমরা আবার ক্লিক করব। পেমেন্ট ডেট ওভার একটা অপশন আছে। তো যে এক্সট্রা পেমেন্টটা এই আগের কাস্টমার আমাকে করবে ডেট ওভার হয়ে যাওয়ার কারণে, সেই অপশনটা আমরা এখানেও দেখতে পাবো যে পেমেন্ট এখনও ক্লিয়ার হয়নি, এবং পেমেন্টের নীল অপশনটা থাকবে এখানে নীল কালারের কালিতে। তো পেমেন্টে ক্লিক করলে এই ডিউ অ্যামাউন্ট কত, টোটালটা আমরা আবারও দেখতে পাবো যে টোটাল সেল হয়েছে 5,000 ছিল, কিন্তু ডিউ অ্যামাউন্ট আছে তার, যার কারণে 5,450 হয়েছে। এই অপশনটা আছে পেমেন্ট ডেট ওভার অপশনের মধ্যে। সেলস কমপ্লিটেড নামে একটা অপশন আছে এখানে। সেলস কমপ্লিটেড অপশনটা রাখা হয়েছে যে প্রোডাক্টটা যখন সেল হয়ে যাবে তখন সেলস কমপ্লিটেড অপশনে থাকবে। তো প্রোডাক্ট সেল হয়ে যাওয়ার পরে আমরা প্রোডাক্ট সেলসে ক্লিক করে যদি প্রোডাক্ট পেমেন্ট ডান অপশনটা সিলেক্ট করি রিমার্কস থেকে এবং সেভ করি, তখনই প্রোডাক্ট সেলস কমপ্লিটেড এই অপশনে ওই প্রোডাক্টটা শো করবে যে এটার আসলে আর কোনো ডিউ অ্যামাউন্ট বাকি নেই, যার কারণে সেলস কমপ্লিটেড অপশনে প্রোডাক্টটা শো করছে। চালান নাম্বার আছে, ডেলিভারি ডেট আছে। সেল কমপ্লিট হয়ে গেছে বলেই আসলে এই অপশনটার নাম হচ্ছে সেলস কমপ্লিটেড আমরা দেখতে পাচ্ছি। প্রোডাক্ট সেল মানে এই অপশন থেকে একটা সাকসেসফুল সেল হয়েই সেলস কমপ্লিটেড অপশনে প্রোডাক্টটা চলে আসবে। প্রোডাক্ট সেলসে ক্লিক করলে আমরা এই অপশনটা দেখতেও পাবো যে কিভাবে ডেলিভারি হয়েছে, কাস্টমারের নেম, ডিউ অ্যামাউন্ট, এবং চাইলেই চালানটা প্রিন্টও করা যাবে এখান থেকে। প্রিন্ট চালান বিল নামে একটা অপশন আছে। প্রিন্ট করার পর এইভাবে প্রিন্ট হবে ইনভয়েসটা, সেটা দেখছি আমরা। আবার আমাদের প্রয়োজনে প্রিন্ট চালান কপিও একটা অপশন রাখা হয়েছে। যেটাতে ক্লিক করলে এই একইভাবে চালানটা আমরা আবারও দেখব, কবে সেল হয়েছে, কত অ্যামাউন্ট, কবে ডেলিভারি, সব কিছুই থাকবে চালানে। এখানে আরও কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। মার্জিন ভ্যালু, যেটা আসলে কিভাবে কাজ করে আমরা অলরেডি বলেছি ভিডিওতে কিছুক্ষণ আগেই। পেমেন্ট ডেট ওভার অপশন আছে। প্রোডাক্ট সাপ্লাইয়ার ডিউ আছে। আমাদের আরও কিছু খরচ থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে, তো সেই খরচগুলি রাখার জন্য ক্যাশ ট্রানজ্যাকশন অপশনটা রাখা হয়েছে।
এখানে ক্লিক করলে আমার যে এক্সট্রা খরচগুলি, সেই খরচগুলি আমরা খুব সুন্দরভাবে এখানে এন্ট্রি করে রাখতে পারবো আমাদের সফটওয়্যারে, যে এটা আসলে আমাদের খরচ হলো নাকি ইনকাম হলো। সেই অপশনটার জন্য ট্রানজ্যাকশন টাইপ আছে, হেড নেম আছে, যেটা আমরা ক্যাটাগরিতে দিয়েছিলাম যে এটা আসলে কী ধরনের খরচ বা কী ধরনের ইনকাম, এন্টারটেনমেন্ট বিল নাকি অন্য কোনো খরচ, সেটাও আমরা এখান থেকে পাবো। অ্যামাউন্টটাও সিলেক্ট করা যাবে যে কত অ্যামাউন্টের পেমেন্ট ছিল, আর পার্টিকুলারস অপশনও আছে। তো এটা দিয়ে ক্যাশ ট্রানজ্যাকশানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, এবং পরে রিপোর্টসে ক্লিক করলে আমরা এই খরচটা দেখতে পাবো। হেড ওয়াইজ রিপোর্টে বা ডেইলি ইনকাম রিপোর্টেও আমরা এটা পাবো প্রথমে, যে এটা যদি খরচ হয়ে থাকে বা ইনকাম হয়ে থাকে। যেহেতু এটা ইনকাম ক্লিক করেছি আমরা, সো ইনকাম যে অপশনগুলি আছে সেটাই আমরা পাবো, এক্সট্রা যে ইনকামগুলি হয়েছে। এটা ছাড়া রিপোর্টসে ক্লিক করলে কস্টের অপশনও আছে। তারিখ সিলেক্ট করে যদি দেই যে এই ডেট থেকে ওই ডেট পর্যন্ত কত হয়েছে আমাদের খরচ, সেটাও আমরা এখানে দেখতে পাবো। রিপোর্টসে ডেইলি এবং মান্থলি প্রফিটের অপশনও আছে। একইভাবে যদি ডেট সিলেক্ট করে দেওয়া হয় তাহলে খরচ, আয়, ব্যয় সব কিছুই দেখতে পাবো আমরা প্রফিট এবং লসের আন্ডারে। এখানে আমরা একটা টেন্টেটিভ ডেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রিপোর্টসে হেড ওয়াইজ রিপোর্ট নামেও একটা অপশন আছে, যেটাতে টোটাল ব্যালেন্স, পারচেজ, এখানে কত সেলস হলো সেটাও আমরা দেখতে পাবো। যেমন সেলসে ক্লিক করলে আমি যদি একটা ডেট সিলেক্ট করে দিই, এই ডেটের মধ্যে যত সেল আমাদের হয়েছে ইনভেন্টরি থেকে সব কিছুই একবারে দেখা যাবে। আমি 26শে মে থেকে 4 জুন পর্যন্ত সিলেক্ট করেছি, তো টোটাল কত সেল হয়েছে এই কয়দিনে সব এখানে দেখতে পাচ্ছি আমরা, টোটাল অ্যামাউন্ট, পেমেন্ট। একইভাবে কত পারচেস করেছি সেটাও আমরা এখানে দেখতে পাবো। এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট অপশন আছে, প্রতিদিন কি প্রোডাক্ট আসছে, ডেইলি প্রোডাক্ট ইন, সব কিছু। আচ্ছা, হোমে ক্লিক করলে আমরা টোটাল সফটওয়্যারের একটা ওভারভিউ পাবো অপশনগুলির, যেমন হেড ইনফোর আন্ডারে আমাদের কত ব্যয় হয়েছে, ব্যালেন্স কত আছে এই মুহূর্তে, এবং আমি যে হেড অপশনগুলি দিয়েছিলাম ক্যাটাগরিতে সেটা দেখতে পাবো। ইনকাম, কস্টের পরিমাণটা দেখতে পাবো। এখানে ইনকামটা যেমন আমরা সবুজ কালারে ইন্ডিকেট করেছি এবং কস্টটা ব্লু কালারে, সো এইভাবেই দেখাবে যে ইনকাম বেশি, কস্ট কম। তো টোটাল সফটওয়্যারের একটা ওভারভিউ, সফটওয়্যার এন্ট্রি করার পর যে ওভারভিউটা হবে সেটাই দেখছি আমরা এখানে। আরও অপশন আছে মোস্ট বায়ার বা মোস্ট সাপ্লায়ার আমরা যেটাকে বলি, সেই মানে কার কাছ থেকে আমি বেশি প্রোডাক্ট এনেছি সেই ইনফরমেশনও এখানে শো করবে, কি পরিমাণে সেটাও আমরা দেখতে পাবো। একইভাবে মোস্ট সেলার নামেও একটা অপশন রাখা হয়েছে, যে কার কাছে সেলটা বেশি হয়েছে সেই ইনফরমেশনটাও আমরা এই সফটওয়্যার ওভারভিউতে দেখতে পাবো। মোস্ট সেলার অপশনের মধ্যে এই সব অপশনটাই হোমের মধ্যে আছে। তো এটা ছিল আমাদের টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা ভিডিও টিউটোরিয়াল, যেটা খুব অল্প সময়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।